আসসালামু আলাইকুম। গোপালগঞ্জ বনাম ঢাকা ফাইবার ক্লাবের দুটি দলের অংশগ্রহণের খেলা চলতেছে। খেলাটি কান্দি যুব সমাজের উদ্যোগে ফুটবল খেলার টুর্নামেন্ট আয়োজন করা হয়েছে। আজকে যে দুটি দল খেলায় অংশগ্রহণ উদ্বোধনী ম্যাচে অনুষ্ঠিত হচ্ছে, সেটি হচ্ছে গোপালগঞ্জ বনাম ঢাকা ফাইবার ক্লাব। গ্রাম বাংলার একটি জনপ্রিয় খেলা হচ্ছে ফুটবল। এই ফুটবল খেলাটি ছোট থেকে বড় সবাই এই খেলাটির জনপ্রিয় খেলা হিসাবে আমাদের গ্রাম বাংলার মানুষ বুঝে থাকে। অবশ্য ক্রিকেট খেলা হলে এত দর্শক পাওয়া যেত না। ফুটবল খেলা ছোট থেকে বড় মানুষ সবারই জনপ্রিয় খেলা এবং দর্শক কিন্তু মাঠের চারদিকে কানায় কানায় পরিপূর্ণ। দুটি দলেরই খেলা চমৎকারভাবে খেলতেছে তারা। লাল যে জার্সি পরিহিত খেলোয়াড়রা তারা হচ্ছে গোপালগঞ্জের এবং অপর পাশে যে দলটি আছে সেটি সাদা আকাশি কালার জার্সি পরিহিত, তারা হচ্ছে ঢাকা ফাইবার ক্লাব। দুটি দলই সমানভাবে গোলের দিকে আক্রমণাত্মকভাবে খেলতেছে। দর্শকরা খুবই মজা পাইতেছে, যেহেতু অনেক দিন পর এ ধরনের টুর্নামেন্ট, অনেক দিন পর দর্শকরা দেখতে পাচ্ছে ফুটবল খেলা। এই ম্যাচটি হচ্ছে নকআউট পর্ব। যারা হেরে যাবে তারা এই টুর্নামেন্ট থেকে ছিটকে বাতিল হয়ে যাবেন। ম্যাচে টিকে থাকতে হলে বা টুর্নামেন্টে টিকে থাকতে হলে প্রতি ম্যাচেই জয় নির্ধারণ করতে হবে, তাহলেই কিন্তু টুর্নামেন্টে টিকে থাকতে পারবে। ঢাকা ফাইবার ক্লাবের অনুকূলে একটি কর্নার কিক সুন্দরভাবে সেভ করে দিলেন। এখনও বিপদ কাটেনি, দেখা যাক এখনও পায় গোপালগঞ্জের খেলোয়াড়দের পায়ে। সুন্দরভাবে সে সেভ করলো। সম্ভবত গোপালগঞ্জের অনুকূলে একটি ফ্রি কিক কিন্তু যে স্পটে ফ্রি কিক পেয়েছে খুবই বিপজ্জনক। দেখা যাক, রেফারি তাদেরকে সতর্ক করে দিচ্ছেন। অপর পক্ষের যে ঢাকা ক্লাবের যে খেলোয়াড়রা আছে তাদের বলতেছে যে এই দাগের মধ্যে থাকতে হবে। বারবার রেফারি দেখাই দিচ্ছে। খুবই বিপজ্জনক ফ্রি কিক। দেখা যাক, ফ্রি কিক গোপালগঞ্জের অনুকূলে। তারা সিদ্ধান্ত নিচ্ছে যে কিভাবে, কাকে দিয়ে তারা, কোন ম্যানটি দিয়ে তারা শট দিবে। দেখা যাক, গোল গোল গোপালগঞ্জ 1-0 গোলে এগিয়ে গেলেন। গোল, তারা উদযাপনে মেতে উঠলেন।